এখানে দেওয়া আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-এর 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি হচ্ছে সবুজের বাড়ি এবং এইটি হচ্ছে মিতুর বাড়ি, মাঝখানে এটি হচ্ছে বিদ্যালয়। তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি কোন দিকে? পশ্চিমে, এবং মিতুর বাড়ি হচ্ছে পূর্বে অবস্থিত। এটি পশ্চিমে আর এটি হচ্ছে পূর্বে। তাহলে বুঝতেই পারতেছে যে বিদ্যালয় থেকে পূর্বে একটি, পশ্চিমে একটি, অর্থাৎ 8-এর 3 কিলোমিটার এবং 12-এর 5 কিলোমিটার। তাহলে প্রশ্নগুলো আমরা দেখি। প্রথমে কি জানতে চাওয়া হয়েছে? প্রথমে এখানে বলেছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, অর্থাৎ এই বাড়ি থেকে এই বাড়ির দূরত্ব। তাহলে এখানে বিদ্যালয়ে চাওয়া হয়নি, এখানে বলা হয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। এই দূরত্বটাকে বের করতে গেলে আমাদের অবশ্যই বিদ্যালয় থেকে যে দূরত্ব 8-এর 3 কিলোমিটার এবং 12-এর 5 কিলোমিটার, এটিকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা সমাধানটি করে ফেলি। এখানে চাওয়া হয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কত কিলোমিটার? 8-এর 3 কিলোমিটার। 8-এর 3 কিলোমিটার। এবং বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব 12-এর 5 কিলোমিটার। অতএব আমরা লিখব এখন সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। অতএব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব দূরত্ব। তাহলে এই দুটি আমরা কি করব? যোগ করব। 8-এর 3 যোগ 12-এর 5 এত কিলোমিটার। কিলোমিটার। দেখো শিক্ষার্থীরা, এখানে যে যোগটি করতেছি আমরা, এই যোগটি হচ্ছে একটি ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে দেখতে হবে আমাদের হরগুলো কি আছে। হর এখানে আছে 8 ও 12। এই 8 ও 12 এর লসাগু করতে হবে, অথবা এই দুইটি ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশে প্রকাশ করেও আমরা যোগ করতে পারি। তো আমরা এখানে 8 ও 12 এর লসাগু বের করব। তাহলে 8 ও 12 এর লসাগু হচ্ছে, আচ্ছা 2 দিয়ে যাবে 4, 6, আবার 2 দিয়ে যাবে 2, 3। তাহলে 2 গুণ 2 4, 4 দুগুণে 8, 3 8 24। 8 ও 12 এর লসাগু হচ্ছে 24। এখন হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে হচ্ছে 3, 3 দিয়ে 3কে গুণ করলে 9, যোগ এখানে 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 2 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 10। তাহলে 24-এর 19 এত কিলোমিটার। এটি হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। এইটা কিন্তু 1 নম্বর প্রশ্নের সমাধান ছিল। এরপরে হচ্ছে 2 নম্বর দেওয়া আছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। এখানে দুইটি একসঙ্গে দুইটি প্রশ্নের সমাধান চাওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা নিকটবর্তী যদি কার বাড়ি নিকটবর্তী সেটি পেতে চাই, তাহলে আমাদের এই দুই ভগ্নাংশকে তুলনা করতে হবে। ভগ্নাংশের তুলনা করতে গেলে আমরা ভগ্নাংশগুলো কি করব? আবার আমাদেরকে লিখতে হবে এখানে হচ্ছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে দূরে কত দূর?
8-এর 3 কিমি এবং মিতুর বাড়ির দূরত্ব 12.5 কিমি। এই দুই ভগ্নাংশের মধ্যে হচ্ছে কোনটি ভগ্নাংশ ছোট, যেই ভগ্নাংশ ছোট হবে সেই বাড়িটি নিকটবর্তী আছে। তাহলে 8-এর 3কে আমরা লিখতে পারি, 8-এর 3কে আমরা লিখতে পারি এখানে যদি আমরা এভাবে লিখি 8 দুগুণে 16, 3 দুগুণে 6, সমতুল ভগ্নাংশ প্রকাশ করব। 8 3-এ 24, 3 3-এ 9। আচ্ছা, এই একইভাবে আমরা যদি লিখি 12 দুগুণে 24, 24-এ 10, তাহলে এখানে আমরা সাধারণ ভগ্নাংশ বা সাধারণ হর পেয়ে গিয়েছি। এই সাধারণ হর হচ্ছে, তাহলে সবুজের বাড়ি আমরা যে ভগ্নাংশটা পাচ্ছি, যে সমতুল ভগ্নাংশটি, সেই হচ্ছে 24-এর 9, আর মিতুর বাড়ির ক্ষেত্রে আমরা পাচ্ছি 24-এর 10। সুতরাং যেহেতু এখানে 9 10-এর চেয়ে ছোট, সুতরাং মিতুর বাড়ি নিকটবর্তী, মিতুর বাড়ি বিদ্যালয় হতে নিকটবর্তী। এখন কতটুকু পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই দুই ভগ্নাংশ বিয়োগ করতে হবে। যেহেতু সবুজের বাড়ি দূরে, আচ্ছা আমি কি এখানে ভুল বললাম? এখানে 9 হচ্ছে সবুজের, অতএব এখানে মিতুর হবে না, এটা সবুজের বাড়ি হবে। সরি, সবুজের বাড়ি নিকটবর্তী। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে পার্থক্য বের করতে হবে। অতএব পার্থক্য হচ্ছে, যেহেতু মিতুর বাড়ি দূরে অর্থাৎ এই ভগ্নাংশটি বড়, সেহেতু আমরা প্রথমে লিখব কি 12/5 থেকে 8-এর 3 বিয়োগ করব। তাহলে এখানে আমরা যদি ভগ্নাংশ হরগুলো যদি লসাগু করি তাহলে 24 পাই। আমরা যেহেতু 1 নাম্বার সমাধান করেছি সেভাবে এখানে হবে 10, এখানে হবে 9। তাহলে 24-এর 1 এত কিলোমিটার। তাহলে পার্থক্য হচ্ছে 24-এর 1 কিলোমিটার। আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো।